আল্লাহ নবী বলতেন, ও জাহের, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান, একজন মহাবিজ্ঞানী, তাম পৃথিবীর যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের চাইতে যার দাম বেশি, আল্লাহর আরশের চাইতে যার দাম বেশি, সেই নবীজি সাধারণ একজন পাবলিক, শাক বিক্রি করে, সবজি বিক্রেতা, তাকে বলতেছে, ও জাহের, তুমি আমার গ্রাম্য বন্ধু আর আমি তোমার শহরে বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার গ্রামের বন্ধু, আমি তোমার শহরের বন্ধু। আমি শহরে থাকি, মদিনা শরীফে থাকি, তুমি গ্রামে থাকো, তাতে কি হয়েছে? তুমি আমার গ্রাম্য বন্ধু, আমি তোমার শহরে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাহের রাদিয়াল্লাহু আনহু, তিনি চেহারা কালো ছিলেন, দেখতে সুন্দর লাগতো না, গরিব মানুষ বেচারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে না বলতে হযরতে জাহের রাদিয়াল্লাহু আনহু খুশিতে তিনি চোখে পানি ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কান্দে দিতেন। এরপরে একদিন নবীজি, হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী হযরতে জাহের শাক বিক্রি করতেছে, বাজারে শাক সবজি বিক্রি করতেছে। নবীজি হযরতে জাহের না দেখে মতো পিছন দিকে গিয়া হযরতে জাহেরের নিজের হাত মুবারক দিয়ে হযরতে জাহেরের চোখ চেপে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে গিয়া চোখ দুইটা চেপে ধরলেন আর বললেন, জাহের, তুমি কি জানো আমি কে? হযরতে জাহের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারকের পরশ দেখে বুঝতে পারলাম এই হাত পৃথিবীর কোন হাত নয়, ওই নূরানি হাত আমার কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। এটা সাধারণ কোন হাত নয়, এটা হাত মুবারক। হুজুর, আপনি তো সাধারণ কোন পাবলিক নন, আপনার হাতের পরশ পেয়ে বুঝতে পেরেছি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই জাহেরকে আমি বাজারের মধ্যে বিক্রি করে দেব। এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকরা, মশকরা করা জায়েজ, নবীর সুন্নাত, কিন্তু মিথ্যা মশকরা না জায়েজ, সত্য মশকরা করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য মশকরা করা কি সুন্নাত। নবীজি একজন বুড়িকে বলছেন, এই বুড়ি, বুড়ি তো বেহেশতে যাইবে না, বুড়ি বেহেশতে যাইবে না। বুড়ি তো কাঁদতে কাঁদতে কাত হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। হুজুর, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর আমি তাহাজ্জুদ পড়ি, বেহেশতে যাইবো না। বুড়ি যখন বেশি কাঁদতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়ি থামো, তুমি বেহেশতে যাইবা, কিন্তু বুড়ি হয়ে যাইবে না, জওয়ান হয়ে বেহেশতে যাইবা। হুজুর করিম ইসলাম মশকরা করেছেন, অথচ এটা সত্য, মিথ্যা নয়। মশকরা করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ চেপে ধরে বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, এই জাহেরকে তোমরা কয় দিনার দিয়ে ক্রয় করবে? হযরতে জাহের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রামের মানুষ, আমি কালো মানুষ, আমার কোনো মূল্য নাই, কোনো টাকা দিয়া পয়সা দিয়া মানুষের আমারে কিনবে না। আল্লাহ নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও জাহের, দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো মূল্য না থাকতে পারে, তোমার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর আল্লাহর হাবিবের কাছে অনেক 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 মূল্য রয়েছে। তোমার দাম আল্লাহর কাছে, নবীর কাছে অনেক দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের কাছে হুজুর করিম ইসলাম কি সুন্দর আচরণ উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, বাঁচতে চাও, শান্তি চাও, মুক্তি চাও, কবরের মধ্যে যদি শান্তি পেতে চাও, কিয়ামতের মাঠে যদি শান্তি পেতে চাও, আরশের ছায়া পেতে চাও, বেহেশতে প্রবেশ করতে চাও, রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা? আমরা যদি কেউ নামাজ না পড়ি, আল্লাহর সাথে রাগ করে, আল্লাহর ক্ষতি হবে? কথা বলেন না কেন? একজন নাকি বিলের মধ্যে পায়খানা করছে। কিসে? বিলে। তখনকার যুগে বিলের মধ্যে এমনি পায়খানা করতো, এখন না ঘরের মধ্যে বাথরুম হয়েছে। তখন বর্ষাকাল ছিল, এখন পায়খানা করছে বিলে, পুকুরে গিয়া কাম সারতে আসছে পরিষ্কার হওয়ার জন্য। ঠিক কিনা? হঠাৎ করে স্লিপকে আসার খায়া, স্লিপ খায়া
পড়ে গেছে, বলছে শালার বেটার ফুকুর। কার সাথে রাগ করতেছে? ফুকুরের সাথে। বলছে তোরে এখানে ধুইতে আইছি, পরিষ্কার হইতে আসি, যে আমি আসার খাইছি, যা মিয়া এখানে আমি পরিষ্কার হইব না, আজকে ধুইব না আমি। আচ্ছা, পুকুরের সাথে রাগ করে সে গেছে কা বাজারে, মানে ধুই নাই, পরিষ্কার হয় নাই। আচ্ছা, পুকুরের ক্ষতি হয়েছে না উনার ক্ষতি হয়েছে? গন্ধটা আসবে পুকুর থেকে না উনার গায়ে থেকে আসবে? কথা বলো না কেন? তো পুকুরের সাথে রাগ করে যদি কেউ এই কাম না সারে, দেখুন আরেকজন নাকি সূর্যের সাথে রাগ করছে যে এই গরম সহ্য করতে পারি না, তখন পরনের লুঙ্গিটা দিয়া উপরে তুলে দিয়েছে, ওদিকে নারকেল গাছ, ডাব গাছ সব দেখা যায়। ভাইরা এখন লুঙ্গিটা দিছে মুখে, তাহলে সূর্যের সাথে রাগ করে আপনি সূর্যের ক্ষতি করতে পারবেন না, ঠিক কিনা? পুকুরের সাথে রাগ করে আপনার ক্ষতি, পুকুরের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আমার ভাইরা মনে রাখবেন, মিলাদুন নবীর বিরোধিতা করে আপনারা মিলাদুন নবীর কোনো ক্ষতি করতে পারবেন না। পৃথিবীর কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আমার নিজের ক্ষতি হবে, ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবীর শিরকের বেদাতের ফতোয়া বন্ধ করুন, ঠিক কিনা? সবাই হাসিমপুরের এই ভান্ডারী পাড়ার সবাই ঐক্যবদ্ধ ভাবে সব রাজনৈতিক দলের ভাইয়েরা এই মিলাদুন নবীর প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে 2024 সাল থেকে আমার নবীর মিলাদ পালন করুন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক। আরেকখান আস্তগিরি হল, এই ইজ্জত, এই সম্মান দিয়েছেন, জোরে বলুন কে? মাদ্রাসায় এখনো আলিম পাশ করতে পারে নাই, তার নামের আগে পীর আল্লামা অমুক সাহেব মদ্দাজিল্লুহুল আলিম, ঠিক কিনা? আলিম পড়ে নাই, মাদ্রাসায় কামিল পড়ে নাই, সিহাসিত্তার কিতাব দেখে নাই, মেশকাত শরীফ পড়তে পারে না, পড়াবে দূরের কথা। এমন অনেক হুজুর নামের আগে পীর, মুফতি, পীর মুফতি আল্লামা, কত বড় বড় শব্দ দেখেন, পীর মুফতি আল্লামা লিখতেছে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? এত সস্তা ন। পীর কাকে বলে? কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সেই শব্দগুলো জানতে হবে। সুবহানাল্লাহ। নবীর ধারাবাহিকতা শেষ হয়েছে, আমাদের সৃষ্টির শুরু আল্লাহর নবী, সৃষ্টির শেষ আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদের পরে খাতেমুন নবিয়্যিন, সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। শুরু আমার নবী, সবাই বলেন শুরু, আর জোরে বলুন। সব সৃষ্টির আগে কে? আমার নবী। আবার সবার পরে আমাদের নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটি বোঝার জন্য আমি একটা হ্যান্ডবিল, এই যে প্রচারপত্র, এই যে এদিকে তাকান, প্রধান বক্তা দেখুন, সবার একেবারে নিচে নামটা লেখা থাকে না উপরে থাকে? নিচে নাকি উপরে? না না, উপরে, একদম উপরে প্রধান বক্তার নাম থাকে উপরে। পৃথিবীর যত মাহফিল, বাংলাদেশের যত মাহফিল, প্রধান বক্তার নাম থাকে উপরে, কিন্তু আসেন সবার শেষে। একটু জোরে বলেন, আসেন সবার। ভাইরা আমার, এই দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন এক একজন বক্তা, সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এরকম করে দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, সবার পরে প্রধান বক্তা আমার নবী, আপনার নবী, সবার পরে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। সবার শেষে তিনি শেষ নবী,
নবীজি বলেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমি হলাম শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী কোন রাসূল। তবে অনেকে নবুয়ত দাবি করেছে, এরা ভণ্ড নবী। গোলাম আহমদ কাদিয়ানী চট্টগ্রামে একটা মসজিদ আছে, চকবাজার, কাদিয়ানীদের মসজিদ, এরা ভণ্ড। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদেরকে এই কথা মানা ফরজ যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী সর্বশেষ নবী। এই নবুয়তের ধারাবাহিকতা যখন শেষ, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, বেলায়েতের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত দেওয়ার জন্য আর কোন নবী রাসূল আসবেন না। এই জন্য আল্লাহ পাক এই দুনিয়ার তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আউলিয়া কিরাম পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসবে না, নবী বলেন না, কোন নবী, কোন রাসূল। এই দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক এরপর থেকে বেলায়েতের ধারাবাহিকতা শুরু হয়েছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া, নবুয়তের ধারাবাহিকতা শেষ, বেলায়েতের ধারাবাহিকতা শুরু। কিয়ামত পর্যন্ত কোটি কোটি আউলিয়া কিরাম আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোটি 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 আউলিয়া কিরাম, আউলিয়া কুল শিরোমণি হুজুর আব্দুল কাদের জিলানী বাইরা আমার, যিনি আউলিয়া কিরামদের কোটি কোটি আউলিয়া কিরামদের হেড, তার নাম হচ্ছেন গৌসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আউলিয়া আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। আমি সংক্ষেপ আলোচনা করব এবং কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লম্বা আলোচনা আমরা করব না, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? ওলি আউলিয়া বলেন, ওলি আউলিয়া। অনেকে ওলি মানেন না, আউলিয়া মানেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া শব্দটি কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ পাক শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, একজন রিকশাওয়ালার মুখস্থ আছে, সিএনজি ড্রাইভারও জানে কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, কে বলতেছেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছে। দেখুন, ওলি বুজুর্গ মানতে হবে, ওলি বুজুর্গ মানতে হবে, হুজুর গৌসে পাককে মানতে হবে, খাজা মঈনুদ্দিন চিশতিকে মানতে হবে, তৈয়ব শাহ হুজুর কেবলাকে মানতে হবে, আওলাদ রাসূলকে সম্মান করতে হবে। এই নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউলিয়া কিরামদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের জন্য কোনো চিন্তা নাই। দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। রব্বুল আলামিন আউলিয়া কিরামদের জন্য এমন একটা সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেট কে দিয়েছেন? পৃথিবীর কোন মন্ত্রী, কোন মুহাদ্দিস, কোন চেয়ারম্যান, কমিশনার এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখুন, আমাদের দেশে ওলি, পীর এই নামগুলোর অপব্যবহার হচ্ছে। তার মানে মাদ্রাসায় এখনো আলিম পাশ করতে পারে নাই, তার নামের আগে পীর, আল্লামা, অমুক সাহেব, মাদ্দাজিল্লুহুল আলিম। ঠিক কিনা? আলিম পড়ে নাই, মাদ্রাসায় কামিল পড়ে নাই, সিহাসিত্তার কিতাব দেখে নাই, মেশকাত শরীফ পড়তে পারে না, পড়াবে দূরের কথা। এমন অনেক হুজুর নামের আগে পীর, মুফতি, পীর, মুফতি, আল্লামা, কত বড় বড় শব্দ দেখেন, পীর, মুফতি, আল্লামা লিখতেছে। ঠিক কিনা জোরে বলেন না, ঠিক কিনা? এত সস্তান পীর কাকে বলে? কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সেই শব্দগুলো জানতে হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, পীর হওয়ার জন্য দুইটা শর্ত।
পীর হওয়ার জন্য শর্ত কয়টা? 10 তলা বিল্ডিং এর মালিক হতে হবে পীর হওয়ার জন্য। এমন কোন শর্ত কোরআন শরীফে নাই, হাদিস শরীফের মধ্যে নাই। 10টা বাসের মালিক হতে হবে এমন কোন শর্ত কোরআন শরীফে নাই। পীর হওয়ার জন্য রব্বুল আলামিন কোরআন শরীফ বলছেন সূরা ইউনূসের মধ্যে 64 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন ঈমান আকীদা থাকতে হবে এবং মুত্তাকি আল্লাহ পাককে ভয় করলেই একজন বান্দা পীর হতে পারবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 হচ্ছে ঈমান আকীদা। বলেন কি? ঈমান আকীদা। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে হবে। তাওহীদ মানে, রিসালাত মানে, বেলায়েত মানে। আবার অনেকে দেখা যায় শুধু নারায়ে তাকবীরের পরে রিসালাতের কোন স্লোগান দেয় না। ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। পীর হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য এত লক্ষ লক্ষ মুরিদ থাকতে হবে এরকম না। শর্ত হচ্ছে ঈমান আর শর্ত হচ্ছে তাকওয়া, অর্থাৎ আকীদা মজবুত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের আব্বাজান এবং আম্মাজান, দেখুন আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একটু শব্দের মধ্যে এটা আমাদেরকে শিখতে হবে। কোন সাহাবী পুরুষ যদি হয় তখন হবে কি? রাদিয়াল্লাহু আনহু। আর যদি মহিলা হয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অর্থাৎ মহিলা সাহাবী হলে তখন আনহা, আর পুরুষ সাহাবী হলে আনহু। সুবহানাল্লাহ। এবং এগুলো সবগুলো দোয়া, সবগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ পাকের পরে তাআলা জাল্লা শানুহু। হযরতে নবীর পরে, যে কোনো নবীর পরে আলাইহিস সালাম, নবীর পরে কি? আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। নবীদের পরে আলাইহিস সালাম। আর আমাদের নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোন আল্লাহ পাকের খাস বান্দা, ওলিদের পরে রাহমাতুল্লাহি আলাইহি, রাহমাতুল্লাহি আলাইহি। আর আল্লাহর ওলি যদি জিন্দা হয়, তার মানে যে কোনো ভালো উলামায়ে কেরাম, তাদের পরে মাদ্দা জিল্লুহুল আলী, মাদ্দা জিল্লুহুল আলী। যে কোনো আলিমের পরে মাদ্দা জিল্লুহুল আলী। উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম ইন্তেকাল করলে রাহমাতুল্লাহি আলাইহি বা রাহিমাল্লাহু তাআলা। এগুলো হচ্ছে সবগুলো জমলায়ে দোয়াইয়া, মানে দোয়ার জন্য ব্যবহার হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পরে যে কোনো দোয়ার জন্য যখন বলা হয়, তখন আতালাল্লাহু তাআলা উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা আপনার হায়াত দারাজ করুন, আপনার হায়াত বৃদ্ধি করুন। এটি একটি দোয়া, এটি একটি কি দোয়া। যেমন আসসালামু আলাইকুম, এটি একটা দোয়া, এটি একটি কি দোয়া। ওয়া আলাইকুমুস সালাম, এটি ইসলামের অভিবাদন, ইসলামের সম্ভাষণ। ইসলামের জন্য সিস্টেম হচ্ছে মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। যেমন আমি শুরুতে, যে কোনো আলেম শুরুতে বলা হয় আসসালামু আলাইকুম, আপনারা কি বলেন? ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন রাদিয়াল্লাহু আনহু, বেলায়েতের সম্রাট। যারা বলেন বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। যার সিনার ভিতরে সব এলম দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন, নামাজ কারবালার প্রান্তরের শিক্ষা। ইমাম হুসাইনের আব্বাজান কিভাবে নামাজ পড়তেন, নামাজের জন্য কান্নাকাটি করতেন। একদা
হযরত আলী বসে আছেন। আসরের নামাজের পরে সব সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। হযরত আলীকে নবীজি একটা কাজের জন্য প্রেরণ করেছিলেন, নামাজ পড়তে পারেন নাই তিনি এখনো। তিনি যখন আসলেন, বসা অবস্থায় নবীজি হযরত আলীর রানের উপরে আমার নবীজি মাথা মোবারক রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেললেন, তিনি কান্না করতে লাগলেন। চোখের এক ফোঁটা পানি আমার নবীর চেহারার মালের মধ্যে পড়লেন। নবীজি বলছেন, আলী তুমি কেন কাঁদো, কি সমস্যা হয়েছে? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই আসরের নামাজ পড়েছেন আর আমি এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। সূর্য ডুবে যাচ্ছে। সূর্য যদি ডুবে যায়, আমি আলীর জীবন থেকে কখনো আল্লাহ পাকের ফরজ আর আপনি নবীজির সুন্নত কখনো বাদ পড়ে নাই। নামাজ যদি আমার জীবন থেকে একটা ওয়াক্ত যদি ফরজ হয়ে যায়, আমি আলীর জীবন থেকে একটা ফরজ বাদ পড়ে যাবে। হুজুর আমি এর জন্য কান্দি। নবীজি বলেন, আলী তুমি অধৈর্য হয়ো না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের সূর্যের দিকে ইশারা করলেন। আকাশের সূর্যের দিকে ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য আবার আসর হয়ে গেছে। আমি আপনাদের কিতাবের নাম বলি, সালতানাতে মুস্তাফা কিতাব। এই কিতাবের মধ্যে আপনারা পাবেন রেফারেন্স। ডুবন্ত সূর্য শুধু আমার নবীর কামলিওয়ালা নবী, আঙ্গুলের ইশারা। পৃথিবীর কোন বাদশা, কোন রাজা যাহা করতে পারবে না, আমার নবীর আঙ্গুলের ইশারায় তাহা করতে পারে। আল্লাহ পাক আমার নবী পাককে সেই ক্ষমতা দিয়েছে। হযরত আলী ওয়াক্ত মতো নামাজ পড়লেন। সূর্য আবার আগের মতো অবস্থানে চলে গেছে। ভাইরা আমার, আমি বোঝাতে চেয়েছি নামাজের জন্য যে স্পৃহা, নামাজের জন্য কান্না। পৃথিবীর আমরা যে মানুষ আছি, কত নামাজ ফৌত হয়ে যায়, নামাজের জন্য আমরা কান্দি না। আর হযরত ইমাম হোসাইনের আব্বাজান হযরত আলী নামাজের জন্য কান্দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য স্পৃহা। নবীজির জীবনের শেষ বাণী ছিল নামাজ, আর ইমাম হোসাইনের জীবনের শেষ শব্দ ছিল নামাজ। সেদিন ছিল জুমাবার, শুক্রবার। ইমাম হোসাইনের শেষ শব্দ ছিল, তোমরা আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে, এক্ষুনি তোমরা আমাকে এই দুনিয়া থেকে হত্যা করে বিদায় দিবে, শাহাদাত বরণ করবে। এই জন্য আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের শেষ শব্দ ছিল নামাজ। হুসাইনি মুসলমান যারা, তারা নামাজ না পড়ে কোনোদিন হুসাইনি মুসলমান হতে পারবেন না। আপনি যদি মুসলমান হতে চান, ইমাম হুসাইনের আশেক হতে চান, নবীর পরিবারের আশেক হতে চান, আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করতে চান, নামাজ ছাড়া কোনোদিন আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত, ইমাম হুসাইনের আশেক দাবি করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ। ইমাম হুসাইনকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে, ইয়াজিদ যখন প্রস্তাব দিয়েছে যে আমার হাতে বায়াত গ্রহণ করো, প্রস্তাব, ইমাম হুসাইন তখন বায়াত কবুল করেন। কারণ যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে, তখন সমাজের মধ্যে মজ্জা বাড়বে। মজ্জা কি বাড়বে? তিনি অন্যায়ের প্রতিবাদ করলেন। তিনি নিজের দেশ ত্যাগ করলেন, মক্কা শরীফ থেকে আবার হিজরত করলেন, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ, অন্যায়ের প্রতিবাদ করলেন। এই অন্যায়ের প্রতিবাদ, এটি ইমাম হুসাইনের কারবালার অন্যতম একটা শিক্ষা। আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, যে কোনো ক্ষেত্রে আমাদেরকেও অন্যায়ের প্রতিবাদ
করতে হবে, এটি আমাদের দায়িত্ব। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে জমিনের শ্রেষ্ঠ জাতি। আমরা, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন শ্রেষ্ঠ জাতি আমরা। কারা? মুসলমান। দায়িত্ব হলো দুইটা। জোরে বলেন, দায়িত্ব কয়টা? দুইটা। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তিনি আমল করেছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। মুসলমান যদি প্রকৃত মুসলমান হলে আমার পরিবারে অন্যায় চলতে দেওয়া যাবে না। আমার ঘরে, আমার পরিবার, আমার ছেলে সন্তান, ওনারা নাউজুবিল্লাহ যদি মদ খায়, জোয়া খেলে, যদি অবিচার করে, অন্যায় করে, সেটার প্রতিবাদ আমাকেই করতে হবে। এটি কারবালার 1 নম্বর শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন বলিয়া। এরপরে মুসলমান, আমরা সবাই মুসলমান। সবাই কি মুসলমান? প্রকৃত মুসলমান, অপ্রকৃত মুসলমান। মুসলমানের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা কারবালার শিক্ষা। কারবালার শিক্ষা হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যে 22,000 এজিদি। কয় হাজার? 22,000। পরনে কি ছিল? টুপি। মুসলমান। কিন্তু ইমাম হুসাইনের পক্ষে ছিল কয়জন? 72 অথবা 82। 72 জন অথবা 82। তাহলে এরাও মুসলমান, এরাও মুসলমান। এরাও আজান দিয়েছে, ওরাও আজান দিয়েছে। এরা একামত দিয়েছে, এরাও একামত দিয়েছে। এই 22,000 ওনারা কোরআন শরীফ পড়েছে, আর ইমাম হুসাইনের সঙ্গী সাথীরাও কোরআন শরীফ পড়েছে। তাহলে দেখতে সব একই রকম, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু এজিদ এবং এই 22,000 যারা ছিল, এদেরকে কি প্রকৃত মুসলমান বলা যাবে? বলেন। কমন সেন্সের দাবি। এমনি ইসলাম, কোরআন সুন্নাহ মাথার উপর, এমনি বিবেক একটু চিন্তা করে। যারা মানুষ হত্যা করে, মানুষ মুসলমান হত্যা করে, নবীর আওলাদ নন। স্বাভাবিক মুসলমানদেরকে যারা হত্যা করে, হত্যা করা এটা প্রকৃত মুসলমানের কাজ নয়। তাহলে কারবালার শিক্ষা হচ্ছে, শুধু মুসলমান হলে চলবে না, প্রকৃত মুসলমান হতে হবে, ঈমান এবং আকীদা মজবুত করতে হবে। সুবহানাল্লাহ। কারবালার নাম্বার 3 শিক্ষা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না, এটা প্রকৃত শিক্ষা। নবীজির জীবনের শেষ বাণী ছিল নামাজ, আর ইমাম হুসাইনের জীবনের শেষ শব্দ ছিল নামাজ। সেদিন ছিল জুমাবার, শুক্রবার। ইমাম হুসাইনের শেষ শব্দ ছিল, তোমরা আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে, এক্ষুনি তোমরা আমাকে এই দুনিয়ার থেকে হত্যা করে বিদায় দিবে, শাহাদত বরণ করবে। এই জন্য আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের শেষ শব্দ ছিল নামাজ। হুসাইনি মুসলমান যারা, তারা নামাজ না পড়ে কোনোদিন হুসাইনি মুসলমান হতে পারবেন না। আপনি যদি মুসলমান হতে চান, ইমাম হুসাইনের আশেক হতে চান, নবীর পরিবারের আশেক হতে চান, আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করতে চান, নামাজ ছাড়া কোনোদিন আল্লাহ পাকের বান্দা, নবী পাকের উম্মত, ইমাম হুসাইনের আশেক দাবি করা যাবে না।
নামাজ বিপদে আপদে সব সময় নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, নাম শুনেছেন? তিনি 27 বছর জেলে ছিলেন। কয় বছর? 27 বছর। উনি বলেছেন যে যখন আমাকে জেলের মধ্যে আমি যখন পানি খুঁজতাম তৃষ্ণা পেয়ে, তখন আমাকে পেশাব দেওয়া হতো। বাধ্য হয়ে জীবন রক্ষার্থে আমি পেশাব খেয়েছি। এরকম 27টা বছর। 27 বছর পর যখন তিনি জেল থেকে বের হলেন, তখন তিনি তার এলাকার মানুষদের সাথে এলাকা দেখার জন্য, এলাকা পরিদর্শন করার জন্য, দেশ দেখার জন্য, রাস্তাঘাট দেখার জন্য বলছেন চলুন একটা আমাদের এলাকাটা, দেশটা একটু দেখে আসি। 27 বছর আগে দেখেছি, এখন একটু 27 বছর পরে আমাদের দেশকে একটু দেখতে চাই। যখন তিনি হাঁটতে হাঁটতে অনেক দেখেছেন, রাস্তা দেখছেন, বিল্ডিং, বাড়ি, গাড়ি সব দেখতেছেন। এরপরে যখন দুপুর হয়েছে তখন বলেছেন ভাই চলুন আমরা একটু কিছু খাই। একটা হোটেলের মধ্যে যখন উনি প্রবেশ করলেন, কিছু খাচ্ছিলেন, ওনাকে নেলসন ম্যান্ডেলাকে দেখে একজন মানুষ বুড়া বয়সের থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। নেলসন ম্যান্ডেলা বলছেন ভাই ওই বুড়া মানুষকে পানি খাওয়াও, তার নাস্তা দাও, বিল আমি নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট, আমি বিল দেব। তাকে খাইতে দেওয়া হয়েছে, সে পানি খেতে পারতেছে না, নাস্তা খেতে পারতেছে না, থরথর করে কাঁপতেছে, পানিগুলো পড়ে যাচ্ছে। এরপরও তাকে নেলসন ম্যান্ডেলা তাকে আদর করে যত্ন করে পানি খাওয়ালেন, এরপর নাস্তা খাওয়ালেন। বলছে তোমরা এখন ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। উনি কিন্তু হাঁটতে পারতেছে না, একেবারে অবশ হয়ে যাচ্ছে। এরপরে ওনার লোকজনকে বলছেন তোমরা ওনার বাড়ি পর্যন্ত নিরাপত্তার সাথে পৌঁছে দাও। ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলেন। দেওয়ার পর নেলসন ম্যান্ডেলা ওনার মানুষদেরকে বলতেছেন ভাই লোকটা আসলেই কোনো অসুস্থ নয়, সে একদম সুস্থ মানুষ, সে হাঁটতে পারে, সবল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন সে আমাকে দেখেছে, এই লোকটা, যে লোকটাকে আমি নাস্তা করাইছি, যে লোকটাকে পানি খাওয়াইছি, এই লোকটা আমার সাথে জেলে ছিল, সেই লোকটাই আমাকে পুরো শরীরে পেশাব করে দিত। আমাকে দেখেই আজ আমি এই সাউথ আফ্রিকার আমি প্রেসিডেন্ট হয়েছি, সে আমাকে দেখে ভয় পেয়ে গেছে, শাস্তি পাবে কিনা এই জন্য সন্দেহ করতেছে যে সে তো আসলে শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু আমি তো আমার এই এলাকার মানুষদেরকে, আমার এই দেশের একটা মানুষকেও আমি শাস্তি দিতে পারি না। আমার দলের মানুষকে যেমন আমি নিরাপত্তা দেব, আমার যারা দলের বাইরে আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নেলসন ম্যান্ডেলা নিয়েছি। সুবহানাল্লাহ। দেখুন, যাকে ঘৃণা দেওয়ার প্রয়োজন, শাস্তি দেওয়ার প্রয়োজন, তাকে দিয়েছেন ভালোবাসা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা বলতে আমি একজন প্রেসিডেন্টের কথা বলেছি। এবার 18,000 সৃষ্টি, 18,000 মখলুকাতের প্রেসিডেন্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ, চলুন শেষবারের মতো একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ বলতেছেন হে রাসূল, মক্কা বিজয়ের দিন এই সূরা নাযিল হয়েছে। যখন বিজয় আসবে, যখন দেশ বিজয় হবে, মক্কা শরীফ আজ বিজয় হয়েছে, আপনি একটা কাজ করুন। আপনি কি করবেন? যে পুরা দেশ বিজয় হয়ে গেছে, আপনি ইস্তেগফার করুন, আল্লাহ পাকের প্রশংসা করুন, তাসবিহ পড়ুন, জিকির করুন, আল্লাহ পাকের ইস্তেগফার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। এই সূরা যখন নাযিল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তারা চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। নবীজি বলছেন, এই ইবনে আব্বাস তুমি কাঁদো কেন? সূরাটি তো সুসংবাদ পেয়েছে, কাঁদো কেন? হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই সূরার মধ্যে সুসংবাদ রয়েছে, আর আমাদের সাহাবায়ে কেরামদের জন্য বড় একটা দুঃসংবাদ রয়েছে। সেই দুঃসংবাদ হলো, আপনি এই দুনিয়ার মধ্যে যেই জন্য এসেছিলেন দ্বীনের প্রচারের জন্য, আপনি সারা পৃথিবী দ্বীন প্রচার করেছেন, আপনার দায়িত্ব শেষ। সুতরাং আপনি কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে আপনি পর্দা করবেন, ইন্তেকাল হয়ে যাবে। নবীজি বলছেন, ইবনে আব্বাস তুমি বুঝেছ, কিছুদিন পর, কয়েকদিন পর আমি নবীজি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাব, দুনিয়ার থেকে পর্দার আড়ালে চলে যাব। বাইরে আমার দেশ বিজয় হলে আমাদের দায়িত্ব মারামারি নয়, কাটাকাটি নয়, ধ্বংসযজ্ঞ নয়, বরং আমাদের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই শিক্ষা সেনাবাহিনীর। সেই কথার সাথে আমি আপনাদেরকে সূরা নাসর এটা তেলাওয়াত করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। প্রতিশোধ নিয়ে যা পারা যায় না, ভালোবাসা দিয়ে তার ডবল কিছু পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন।